আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি একেবারে একটি ছোট্ট আয়াতে কারিমা, ওয়াকুর রব্বি জিদনি ইলমা। এই আয়াতের দ্বারা আল্লাহ তাআলা ইলমের দাম বুঝাইছেন। ইলম বলেন কি? বলেন সবাই কি? ইলম। ইলম আর জ্ঞান দুইটা এক না। ক খ গ ঘ এ বি সি ডি সরেও সরায়া, এই যে জেনারেল লাইনের পড়াশোনা, বাংলা, অঙ্ক, ইংরেজি, এই সবগুলো হলো জ্ঞান। আর কোরআনের ইলম, হাদিসের ইলম, আসমানি ইলম, কোরআন বিষয়ক যে পড়াশোনা, হাদিস বিষয়ক যে পড়াশোনা, তিলাওয়াত বিষয়ক যে পড়াশোনা, মাসআলা মাসাইল কেন্দ্রিক যে পড়াশোনা, এটাকে জ্ঞান বলা হয় না, এটাকে বলা হয় ইলম। এটাকে কি বলা হয়? ইলম। কোরআন শরীফে, হাদিস শরীফে যত জায়গায় ইলম শব্দ আছে, এই ইলম শব্দের দ্বারা উদ্দেশ্য আসমানের ইলম, আসমানি পড়াশোনা। কথা বুঝে আসছে নাকি? আল্লাহ তাআলা এই ছোট্ট আয়াতে কারিমার দ্বারা আল্লাহর বান্দা বান্দীদেরকে কোরআনের ইলমের দাম যে কত, আসমানি ইলমের দাম যে কত, এর সংক্ষিপ্ত আকারে ধারণা দিয়েছেন। আল্লাহ তাআলা নবীকে বলছেন, ওয়াকুর রব্বি জিদনি ইলমা। হে নবী, আপনি বলুন, হে আমার রব, আপনি আমার ইলম বাড়ায় দেন। ইলম বাড়ায় দেওয়ার দোয়া আল্লাহর কাছে করবার জন্য আল্লাহ তাআলা নবীকে নির্দেশ দিয়েছেন। ইলম বৃদ্ধির জন্য দোয়া আল্লাহ শিখাইছেন। এর দ্বারাই বোঝা যায় ইলমের দাম কি পরিমাণ আল্লাহর দরবারে। আল্লাহ তাআলা নবীকে এরকম দোয়া শিখান নাই যে আল্লাহ আপনি আমার স্বাস্থ্য বাড়ায় দেন, আমার টাকা পয়সা বাড়ায় দেন, আল্লাহ আপনি আমার ছেলে মেয়ে বাড়ায় দেন, আল্লাহ আপনি আমার মান মর্যাদা বাড়ায় দেন, আল্লাহ আপনি আমার দুনিয়ার ক্ষমতা বাড়ায় দেন। এইরকম কোন রকমের দোয়া আল্লাহ করতে বলেন নাই। দোয়া একটাই আল্লাহ তাআলা শিখাইছেন, ওয়াকুর রব্বি জিদনি ইলমা। হে রব, হে আমার আল্লাহ, আপনি আমার ইলম বাড়ায় দেন। কথাটি বুঝতে পারতেছেন? এটা আল্লাহর সিফত। বলেন না, ইলম এটা কার সিফত? আল্লাহর সিফত। আল্লাহ হলেন আলিম, আল্লামুল গুয়ুব। আল্লাহ মহাজ্ঞানী। আল্লাহর জ্ঞানের এক ফুটা ইলম এর দৃষ্টান্ত হইল সমুদ্রের এক ফোঁটা পানির মতো। সারা দুনিয়া সকল জ্ঞানী মানুষের যত পড়াশোনা, জ্ঞান, এই সবগুলো আল্লাহর ইলমের সাথে তুলনা করলে এক সমুদ্রের এক ফোঁটা পানির চেয়েও কম। সুবহানাল্লাহ। এই কথা তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আছে এবং বুখারী শরীফের হাদিসের মধ্যেও এই কথাটা আছে। হযরত খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে এই কথা বলছিলেন সফরের মধ্যে। কথা বুঝতেছেন নাকি? এই শুরুর দিকের এই কথাটা আপনাদেরকে যা বললাম, আপনারা বলেন তো আল্লাহর দরবারে আসমানি ইলম, কোরআন হাদিসের পড়াশোনার মূল্য আল্লাহর দরবারে অল্প না অনেক? কম না বেশি? বর্তমান সমাজে আল্লাহর বান্দা বান্দীদের কাছে, মুসলমানদের কাছে, পয়সাওয়ালাদের কাছে, নেতা নেতৃবৃন্দের কাছে, নবীর উম্মতের কাছে এই আসমানি ইলম, কোরআন হাদিসের পড়াশোনার দাম বেশি না টাকা পয়সার দাম বেশি? দুনিয়ার পড়াশোনার দাম বেশি। আসমানি ইলমের অত মূল্য নাই দুনিয়ার পড়াশোনার যত মূল্য। কথা বলেন ঠিক কিনা? এই ইলমের মর্যাদা, এই ইলমের মূল্য যে কত, নবী এটাকে ব্যাখ্যা করে বুঝাইছেন। হাদিস মুসলিম শরীফে আছে। হাবিবে পাক বলেন, এই ইলম শেখার জন্য ঘর থেকে বের হয়ে মাহফিলে যারা বসলো, আল্লাহর কথা শুনবার জন্য, আল্লাহকে চেনার জন্য, আল্লাহকে মানার জন্য,
হাবিবে পাককে পাওয়ার জন্য, সুন্নত মোতাবেক জিন্দেগি বানাবার জন্য, ঈমান শেখার জন্য, বদদিনী থেকে বাঁচার জন্য, কুফর এবং শিরক থেকে নিজেকে হেফাজত করবার জন্য দ্বীনের ইলম, দ্বীনের মৌলিক জ্ঞান, মৌলিক ইলম শেখার জন্য আপনারা যারা বসলেন, নবীজি বলেন এর বিনিময়ে আল্লাহ জান্নাতের রাস্তা সহজ করে দেবে। সুবহানাল্লাহ। দেখেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে বললেন, এই সাহাবারা, এই যে দেখো আমার ডান হাত, আমার ডান হাতে একটা কিতাব, এই যে আমার বাম হাত, আমার বাম হাতে একটা কিতাব। এই ডান হাতের কিতাবের মধ্যে পৃথিবীর সকল জান্নাতি নারী পুরুষের নাম লেখা আছে। সুবহানাল্লাহ বলবেন কি? পৃথিবীতে যত মানুষ জান্নাতি হয়ে মারা যাবে তাদের প্রত্যেকটা মানুষের নাম, তাদের বাপ দাদাদের নাম, তাদের এলাকার নাম, নাগরিয়া কান্তি এলাকার অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক জান্নাতি, এই কথাগুলো আল্লাহ দুনিয়া সৃষ্টির আগে, মানুষ সৃষ্টির আগে আল্লাহ তাআলা ফায়সালা চূড়ান্ত করে দিয়েছেন। এই যে দেখো বাম হাত, এই বাম হাতে এই পৃথিবীর সকল জাহান্নামীদের নাম লেখা আছে। একবার কি নাউজুবিল্লাহ বলবেন নাকি? এখানে প্রথম দিকে যখন খুশি লাগছে, দ্বিতীয়টা শুনবার পরে কিন্তু ভয়ে গায়ের পশম দাঁড়ায় যাওয়ার কথা। কথা বলেন ঠিক না? কেন? কারণ আমার আপনার কারো গায়ে লেখা নাই আমি কি জান্নাতি না আমি জাহান্নামী, আমরা কেউ জানি না। আমার নামটা ডান হাতের কিতাবে লেখা না বাম হাতের কিতাবে লেখা। একজন মুমিন, একজন মুসলমান এই কথা, এই হাদিস যদি শুনে তার গলার পানি শুকায় যাবে, তার পেরেশানির কোনো অন্ত থাকবে না। হায় রে, আমার নাম না জানি ডান হাতের কিতাবে লেখা, না জানি বাম হাতের কিতাবে লেখা। এই হাদিস শুনবার পরে সাহাবারা অস্থির হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। নবীজিকে ডাক দিয়ে বললেন, আফানাদাউল আমাল ওয়া নাত্তাকিল আলা কিতাবিনা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যেটা ফয়সালা করেছেন সেটাই তো হবে, এর বাইরে তো কিছু হবে না। হবে? আল্লাহর কথার বাইরে কিছু হবে? এখানে আমরা যারা করছি নিজের শক্তিতে আসছি, কে আছে? কথা বলেন। এই এলাকার কোন যুবক আসতে পারলো না, অল্প কয়েকজন যুবক আসছে। কে আছে? মুরব্বীরা বসছেন, কে বসাইছেন? সবাই বলে আলহামদুলিল্লাহ। দেখেন, সাহাবারা হাবিবে পাককে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফয়সালা যেটা লেখা আছে, চূড়ান্ত করে দেয়া আছে, সেটাই তো হবে। আমরা কি তাহলে কপালে যেটা আছে সেটার অপেক্ষায় বসে থাকবো? আমল করে কোনো লাভ যেহেতু হবে না, নামাজ রোজা আমল বাদদিগি সবগুলো বাদ দিয়ে কেবলমাত্র আল্লাহর ফয়সালার অপেক্ষায় থাকবো। কপালে জান্নাতি হওয়ার নাম থাকলে জান্নাতি হব, জাহান্নামী হওয়ার বিষয়টা লেখা থাকলে জাহান্নামী হব, এর বাইরে তো কিছুই করার সুযোগ নাই, কিছুই হওয়ার সুযোগ নাই। ইয়া রাসূলুল্লাহ, নামাজ রোজা ছেড়ে দেব কিনা, তিলাওয়াত ছেড়ে দেব কিনা, তাওবা ইস্তেগফার ছেড়ে দেব কিনা, তাবলীগ এবং দাওয়াতের মেহনত ছেড়ে দেব কিনা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া কান্নাকাটি করা ছেড়ে দেব কিনা? হাবিবে পাক বলেন, লা বাল আমালু, আমল করে যাও। বলে কেন? ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লা, ফাআম্মা মান কানা মিন আহলিস সাআদা ফাসায়ুয়াসসারু লিস-সাআদা, ওয়া আম্মা মান কানা মিন আহলিশ শাকাওয়া ফাসায়ুয়াসসারু লিশ-শাকাওয়া। সুম্মা ক্বারাআ, ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা وصدق بالحسنى فسنيسره لليسرى، وأما من بخل واستغنى وكذب بالحسنى فسنيسره للعسرى।
পুরাটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবারা, আমল বন্ধ করা যাবে না, আমল কমায় দেয়া যাবে না, আমলের পরিমাণ বাড়িয়ে দাও। কারণ আল্লাহর ফয়সালা কে জান্নাতি কে জাহান্নামী এটা যেমন লেখা আছে ডান হাতের কিতাবে বাম হাতের কিতাবে, আল্লাহ এই ফয়সালা চূড়ান্ত করে দিয়েছেন। আল্লাহ যাকে জান্নাতি বানাবেন, মৃত্যুর আগ পর্যন্ত, কবরে যাওয়ার আগ পর্যন্ত ওই জান্নাতি বান্দাটাকে আল্লাহ যেন জান্নাতি বানান। জান্নাতি বানাবার জন্য চার ব্যাপারে আল্লাহ ফয়সালা চূড়ান্ত করে দিয়েছেন। ওই জান্নাতি বান্দাটা যেন গুনাহ করতে না পারে, চোখ দিয়ে গুনাহ করতে না পারে, কান দিয়ে গুনাহ করতে না পারে, মুখ দিয়ে গুনাহ করতে না পারে, মোবাইল দিয়ে গুনাহ করতে না পারে, ইন্টারনেট দিয়ে গুনাহ করতে না পারে, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে যৌবনের তাড়নায় গুনাহ করতে না পারে, টাকার গরমের কারণে গুনাহ করতে না পারে। আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছে, যাকে আল্লাহ জান্নাতি বানাবেন, যার ছেলেকে আল্লাহ জান্নাতি বানাবেন, যার মেয়েকে আল্লাহ জান্নাতি বানাবেন, যার নাতিকে আল্লাহ জান্নাতি বানাবেন, যার নাতনিকে আল্লাহ জান্নাতি বানাবেন, তার ব্যাপারে আল্লাহ ফয়সালা এটাও করে দিয়েছেন, সে যেন জাহান্নামের পথে যাইতে না পারে। মৃত্যুর আগ পর্যন্ত জান্নাতের সকল রাস্তায় আল্লাহ তাকে চালায় নেবে। জান্নাতের সকল রাস্তা আল্লাহ তার জন্য সহজ করে দেবেন। ছেলেটা পড়বে হাই স্কুলে, পড়বে কলেজে, পড়বে ভার্সিটিতে, মেয়েটা পড়বে কলেজে, মেয়েটা পড়বে ভার্সিটিতে, মেয়েটা বড় লোকের ঘরে জন্ম নেবে, বহু পয়সাওয়ালা, বাবার অনেক পয়সা, মায়ের অনেক পয়সা, নানার বাড়ির অনেক পয়সা, কেউ পর্দা করে না, ঘরের মধ্যে পর্দা নাই, কেউ নামাজ পড়ে না। আল্লাহ চূড়ান্ত করে দিয়েছেন, এইরকম ফেনামাজি পরিবারে জন্ম নিবে যে জান্নাতি মেয়ে, ওই মেয়ের মা হয়তো নামাজ পড়ে না, ওই মেয়ের বাবা হয়তো নামাজ পড়ে না, কিন্তু ওই মেয়েটাকে আল্লাহ তার কুদরতের দ্বারা নামাজি বানায়া জান্নাতে পৌঁছায় দিবে।